আচ্ছা, তাহলে দেখেন এখন আমি shopify.com এ আছি। এটা হচ্ছে shopify.com এর অফিসিয়াল ওয়েবসাইট যেটি। আচ্ছা, তো এটা হচ্ছে shopify.com এর অফিসিয়াল ওয়েবসাইট। shopify.com এর সামনে আমি আছি। আপনার মনে হয় যার সাউন্ড একটু সমস্যা হচ্ছে একটু মিউট করে রাখবেন, ঠিক আছে? একটু মিউট করে রাখবেন, না হলে শোনা যাবে না। এখন আসি আসলে শপিফাই জিনিসটা কি, আসলে এটি দিয়ে আমরা কি করতে পারবো বা এটির কাজটা কি। শপিফাই হচ্ছে একটি হোস্টেড ই কমার্স প্ল্যাটফর্ম, যেখানে আমরা খুব সহজে একটি ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারবো। আমাদের প্রোগ্রামিং জানা লাগবে না বা এত ভালো এক্সপার্ট কাউকে হায়ার করা লাগবে না। একজন চাইলে একটা ওয়েবসাইট ম্যানেজ করতে পারবে, যার জন্য শপিফাই খুবই জনপ্রিয়। কিন্তু এটা আবার ফ্রি না, আমাদের মান্থলি একটা প্ল্যান কিনতে হয়। সে অনুযায়ী আমরা কাজ করতে পারবো বা আমাদের ওয়েবসাইট আমরা রান করতে পারবো। কিন্তু প্রথমে 3 দিনের ট্রায়াল থাকে। এখন হচ্ছে এই যে একটা ফ্রি ট্রায়াল আছে, তো আমরা যদি অ্যাকাউন্ট করি তাহলে এখানে আমরা ফ্রিতে ইউজ করতে পারবো। কিন্তু এরপর এই ট্রায়ালটা যখন শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার পর আমাদের যে কোনো একটা প্ল্যান পিক করতে হবে। কিন্তু আবার প্রথম যে এখন বর্তমানে ফার্স্ট মান্থের জন্য $1 কাটবে। যেমন এখানে দেখাচ্ছে আগে 3 মাসের জন্য ছিল, এখন দেখতেছি আবার চেঞ্জ করে ফেলেছে এটা, এখন $1। তো প্রথম আপনি যখন এটা কিনবেন তখন আপনার জন্য 1 মাসে মাত্র $1 কাটবে। কিন্তু এর পরের মাস থেকে যদি বেসিক ইউজ করেন তাহলে দেখা যাচ্ছে $19। আর এটা যদি ইউজ করেন দ্বিতীয় নাম্বার যেটা আছে স্মল বিজনেস যেটা, তো এটা $49। এরপর অ্যাডভান্স আছে, এরপর হচ্ছে আরো একটা প্লাস আছে, এটা নতুন এড করেছে তারা। হুম। তো এখন মনে করেন আপনি ফ্রিল্যান্সিং করতেছেন। যদি ফ্রিল্যান্সিং করেন তাহলে তো আপনি নিজের জন্য স্টোর করবেন না, আপনি যে কোনো ক্লায়েন্টের হয়ে আপনি স্টোর তৈরি করে দেবেন। হ্যাঁ। এখন আমরা যখন ক্লায়েন্টের কাজ করব তখন ক্লায়েন্টের যদি অ্যাকাউন্ট থাকে তাহলে তো ভালো, আর কিছু করা লাগবে না, জাস্ট হচ্ছে আমরা অ্যাক্সেস নেব, অ্যাক্সেস নিয়ে কাজ করব। আর যদি ক্লায়েন্টের অ্যাকাউন্ট করা না থাকে তাহলে আমরা বলবো তাকে একটা অ্যাকাউন্ট তৈরি করার জন্য shopify.com-এ। shopify.com-এ অ্যাকাউন্ট করার পর তারপর হচ্ছে আমাদের মেইলে আমরা অ্যাক্সেস নিয়ে নেব, অ্যাক্সেস নিয়ে নেওয়ার পর আমরা কাজ করতে পারবো। তো বিষয়টা হচ্ছে শপিফাই মূলত হচ্ছে একটা সিএমএস, যেটা দিয়ে আমরা ই কমার্স ওয়েবসাইট খুব সহজে তৈরি করতে পারি, ঠিক আছে? জি ভাইয়া। যদি আমি লিখি যে হোয়াট ইজ শপিফাই, তাহলে দেখেন এখানে কি লেখা আসছে, শপিফাই ইজ এ কমপ্লিট ই কমার্স প্ল্যাটফর্ম। মূলত হচ্ছে এটা আসলে একটা কমপ্লিট ই কমার্স প্ল্যাটফর্ম। ই কমার্সের জন্য যা যা লাগে, মানে মূলত ই কমার্সকে টার্গেট করেই এটা তৈরি করা হয়েছে, যার জন্য ই কমার্সের জন্যই এটা মূলত যারা বিজনেস করে বা যা স্টোর তৈরি করে, মূলত ই কমার্স বিজনেসম্যানরাই এখানে স্টোর তৈরি করে। আচ্ছা, একটু মিউট করে রাখেন, সাউন্ড আসতেছে। আইডি মিউট কর, ক্লাস রেকর্ড হইব। আচ্ছা, তো এখন যেটা হচ্ছে যে আমরা যখন শিখবো, হুম। এখন আমরা যদি শিখতে যদি টাকা খরচ করি, মনে করেন আমার শিখতে যদি 3 মাস লাগে, তাহলে দেখা যাচ্ছে এখানে যদি আমি shopify.com-এ যদি শিখি তাহলে আমাকে অনেক টাকা খরচ করতে হচ্ছে। যেমন আমি যদি বেসিক প্ল্যানটাও যদি নেই তাহলে দেখা যাচ্ছে আমার এখানে প্রায় $50 থেকে $60 খরচ হচ্ছে। তো এটা তো সাধারণ একটা স্টুডেন্টের জন্য আসলে ব্যয়বহুল হয়ে যাবে। আবার অনেকের দেখা যাচ্ছে যেমন বাংলাদেশ থেকে যদি হয় তাহলে হয়তো ডুয়াল কারেন্সি কার্ড নেই, মাস্টার কার্ড নেই, এটাও একটা প্রবলেম। তো তাদের জন্য যেটা করতে হবে, মানে তাদের জন্য না, সবার জন্যই, যখন আমরা শিখবো তখন আমরা shopify.com-এ আর শিখবো না, ঠিক আছে? শপিফাই পার্টনার। যখন আমরা বিজনেস করব তখন যখন আমরা এখানে অ্যাকাউন্ট করব। ক্লায়েন্টের জন্য যদি আমরা কোনো স্টোর তৈরি করি তাহলে shopify.com-এ করব, বা নিজের যদি কোনো বিজনেস যদি আমরা তৈরি করতে চাই, স্টোর তৈরি করতে চাই, তাহলে shopify.com-এ করব।
তাহলে কি প্রথম একটা যদি আমি আস্তেটা স্টোর তৈরি করতে চাই তাহলে কি একটা দিবে করতে? হ্যাঁ, একটা করতে পারবেন, ট্রায়ালে একটা করা যায়, আহ, আপনি করতে আর পারবেন, একদিন কিন্তু শেষ হয়ে যাওয়ার পর আপনার যে যে ট্রায়াল যেটা আছে সেটা শেষ হয়ে যাওয়ার পর আর আপনাকে কাজ করতে দেবে না। ঠিক আছে? হ্যাঁ ভাইয়া, আরেকবার কি করেন বুঝতে পারিনি। আচ্ছা, তো এখানে আমরা যখন কাজ করব তখন আমরা shopify.com এ কাজ করব না বা কাজ শিখব না, কিন্তু যখন আমরা কোনো ক্লায়েন্টের কাজ করব, যে ক্লায়েন্ট হয়তো শপিফাই সম্পর্কে তেমন একটা জানে না, তাকে বলবো shopify.com এ অ্যাকাউন্ট তৈরি করার জন্য। ঠিক আছে? ঠিক আছে। আর আমরা কাজ করব শপিফাই পার্টনার। পার্টনারে। তো আমরা জাস্ট এখানে ব্রাউজারে এসে শপিফাই পার্টনার লিখে যদি আমরা সার্চ করি, সার্চ করার পর একটা লিংক আসবে। এই লিংকের টাইটেলে লেখা আছে বিকাম এ শপিফাই পার্টনার টুডে। জাস্ট এই টাইটেলের উপরে যদি আমি ক্লিক করি তাহলে পার্টনার ওয়েবসাইটে চলে যাবে। দেখতে পাচ্ছেন? জি। দুটার ডিজাইন কিন্তু সেম না। ঠিক আছে? দেখেন একটু, দুটি ওয়েবসাইটের ডিজাইন একটু ভিন্ন। আর এখানে শপিফাই লোগো যেটা আছে এটা আছে, আর এখানে লোগোটাতেও লেখা আছে শপিফাই পার্টনার্স। ঠিক আছে? জি। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা এই জায়গায় এখানে আমরা কাজ করব, এখানে আমরা অ্যাকাউন্ট তৈরি করব, এখানে আমরা যা আমাদের শেখা দরকার আমরা সবকিছু এখান থেকেই শিখব। এখন কোয়েশ্চন হতে পারে, যদি আমি শপিফাই পার্টনারে যদি কাজ করি তাহলে আমি shopify.com এ কাজ করতে পারবো কিনা, বা একটা থেকে আরেকটার পার্থক্য আছে কিনা। আসলে তেমন কিছু নেই, সব কিছু আমরা এখানে করতে পারবো, একেবারে সেম। পার্থক্য হচ্ছে এখানে আমরা স্টোরটাকে লাইভ করতে পারবো না, আমরা প্রোডাক্ট সেল করতে পারবো না, কিন্তু যখন আমরা একটা প্ল্যান কিনে ফেলবো তখন আমরা এই স্টোরের জন্য আমরা প্রোডাক্ট আপলোড করতে পারবো, তারপর হচ্ছে প্রোডাক্ট সেল করতে পারবো। কিন্তু এই স্টোরে আমরা প্রোডাক্ট আপলোড করতে পারবো কিন্তু আমরা সেল করতে পারবো না, অথবা কোনো ক্লায়েন্ট এখানে ভিজিট করতে পারবে না, বা আমার যে কাস্টমার যারা আছে তারা ভিজিট করতে পারবে না। এটা একটা পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে। ঠিক আছে? জি। জি ভাই, আর একটা প্রশ্ন হচ্ছে কি, ওই থিম যেটা নাকি আচ্ছা আচ্ছা, প্রিমিয়াম সেটাতে থিম আমি দেয়। যাচ্ছি। আমি আমি যেগুলো বলেছি এগুলো একটু খেয়াল রাখেন, কারণ হচ্ছে এগুলো বারবার আসবে না। ঠিক আছে? পরে জি আমরা ভাই। যখন প্র্যাকটিসে চলে যাব তখন দেখা যাবে আমরা অন্য জায়গায় চলে যাবে, এর জন্য জাস্ট বলে রাখতেছি। জি ভাইয়া। তো এই দুইটা তো ক্লিয়ার, shopify.com এবং শপিফাই পার্টনার। জি, এখন আমি একটু বলি যে শপিফাই পার্টনারে যেটা আমরা মানে সব প্র্যাকটিসের জন্য এটা ইউজ করব, জাস্ট আমরা পারি কিনা। হ্যাঁ, আচ্ছা। আর shopify.com এ আমরা আমাদের স্টোর লাইভ করব যখন আমরা একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করব বিজনেসের জন্য। ঠিক আছে? কিন্তু স্যার এখানেও কি মনের মতো সাজাতে পারবো? সবকিছু পারবেন, একেবারে সবকিছু পারবেন, কোনো সমস্যা হবে না। ঠিক আছে? ওকে। এখন আমরা চলে যাব শপিফাই থিমে। আমরা জাস্ট সার্চ করব শপিফাই থিম স্টোর, তারপর এই যে লিংক যেটা আসছে এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে শপিফাইয়ের যে থিমগুলো আছে এগুলো এখানে দেখাবে। শপিফাইয়ের থিমগুলো অনেক দামি, যেমন দেখা যাচ্ছে $200, $320, অনেক বেশি বেশি। আবার এখানে কালেকশন আছে। তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে আবার আমার কি ধরনের থিমের দরকার, স্মল ক্যাটালগ এরকম অনেক কালেকশন আছে। তো আমার যেরকম দরকার আমি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। আর যদি অল আইটেমে ক্লিক করি তাহলে শপিফাইয়ের যতগুলো থিম আছে সব থিমগুলো এখানে দেখাবে। আবার এখান থেকে আমি ইন্ডাস্ট্রি অনুযায়ী আবার আমি সার্চ করে ফিল্টার করে নিতে পারবো। মনে করেন আমার স্টোর হচ্ছে সার্ভিস। ক্লথিং, ঠিক আছে, তো সার্ভিস হতে পারে। তো আমি জাস্ট এখানে সিলেক্ট করব যেটি হবে। মনে করেন আমার যদি ক্লথিং হয় তাহলে ক্লথিং আমি জাস্ট সিলেক্ট করব, সিলেক্ট করলে এই রিলেটেড এগুলো আসবে। এই যে এখন লোড নিচ্ছে। বাংলাদেশের সমস্যা হচ্ছে যে নেট কি যেন কেবলে প্রবলেম হয়ে গেছে, যার জন্য নেটের স্পিডটা কমে গেছে।
জি। আর এখানে আছে, ফ্রিতে আছে মাত্র 6টি, আর বাকি পেইড হচ্ছে 155টি। এখন অনেক ক্লায়েন্ট আছে যারা প্রিমিয়াম থিম ইউজ করবে, তারা কখনো চাইবে না যে একটা ফ্রি থিম ইউজ করতে, বা তাদের কাছে আসলে বাজেট কোনো ম্যাটার না বেশিরভাগ। যেমন হচ্ছে আমি একটু আগে যে ক্লায়েন্টের একটা ওয়েবসাইট দেখিয়েছিলাম, তো তার কাছে বাজেটের কোনো বিষয় না। তাকে আমি যা বলি, মনে করেন ওই আমি যদি বলি না এখন মানে এর জন্য আমাকে $500 দিতে হবে, সমস্যা নয়। আমি যদি বলি এর জন্য আমাকে $1000 দিতে হবে, টাকা দিতে তার কোনো সমস্যা না। যেমন হচ্ছে আমি যখন বলি এই থিমটা কিনে ফেলো, সে সাথে সাথে কিনে ফেলে, কারণ হচ্ছে তার টাকাতে কোনো প্রবলেম নেই। তার কথা হচ্ছে যে আমি ভালো কিনে, আচ্ছা। তাহলে সমস্যা না, ক্লায়েন্ট যেরকম চাইবে ওইরকম করবেন। আর যদি এমন হয় যে না, দেখা যাচ্ছে আসলে ক্লায়েন্ট ওইরকম চাচ্ছে না, বা ক্লায়েন্টের বাজেট খুবই অল্প, তখন আর কিছু করার নাই। তখন তাকে বলবেন যে একটা ফ্রি থিম ইউজ করতে পারে, অথবা আবার হচ্ছে থিম ফরেস্টে যেতে পারে। ভাইয়া ওই যে ওই আহমেদ আইটিতে বললো যে আমাদের নাকি থিম ফ্রি দিবে 300+ থিম, ওইটা কি? এটা হচ্ছে ফ্রিতে কোনো থিম দেওয়া সম্ভব না। যেমন হচ্ছে আমি একটা ক্লায়েন্টের কাজ করেছি, ওইটাকে আমি নাল করে দিতে পারবো, ঠিক আছে? ওইটা হচ্ছে ফ্রি 300+ থিম থিম, ঠিক আছে? ওগুলা কি আপনার কাছে আছে? হ্যাঁ, আমার কাছে আছে, প্র্যাকটিস করার জন্য আমি দিয়ে দেবো, ঠিক আছে? এগুলো অনেক আছে। তো একটা থিম তো আমি আপনাকে, যদি মনে করেন যে কেউ তো আর এটা ডাইরেক্ট কিনে লাইসেন্স সহ দিতে পারবে না, ঠিক আছে? এটা সম্ভব না। তা আমরা ক্লায়েন্টের কাজ কিভাবে করব? ক্লায়েন্টের কাজের জন্য আপনি ক্লায়েন্টকে বলবেন, ক্লায়েন্ট নিজে কিনে দেবে। কারণ হচ্ছে মনে করেন আপনি যদি $300 একটা কাজ করেন, তাহলে 380 দিয়ে আপনি থিম কিনে দেবেন? না। কারণ আপনি নিচ্ছেনই $300, এর মধ্যে যদি আপনি $380 বা $360 দিয়ে যদি আপনি একটা থিম কিনে দেন, তাহলে আপনার এখানে কিছু থাকবে? না ভাইয়া, দেখি উনিও দেখি থিম বিক্রি করে, আমি পোস্ট করা দেখি। বলতেছি দাঁড়ান, একটু ধৈর্য ধরেন, দেখেন। এখন আমি থিম ফরেস্টে যাই। তো এনভার্টো এলিমেন্ট, এটার নাম শুনেছেন মনে হয়। ইনভার এলিমেন্ট, হ্যাঁ। তো এখানে আসলে যখন আপনি একটা সাবস্ক্রিপশন কিনবেন, তখন এখান থেকে প্রচুর থিম ডাউনলোড করা যায়, বা হচ্ছে এগুলো ডাইরেক্ট যদি আনলিমিটেড ডাউনলোডের জন্য কেউ কিনে ফেলে, তখন দেখা যায় এগুলো কি করে আবার তারা বিক্রি করে। আপনি যদি এখানে এই ওয়েবসাইটের যদি একটা প্ল্যান কিনে ফেলেন, তাহলে তো আপনি আনলিমিটেড ডাউনলোড করতে পারতেছেন, ঠিক আছে? তখন আপনি দেখা যাচ্ছে কারো কাছে বিক্রি করতেছেন। আচ্ছা, তো এখন এই দেখেন শপিফাই ডাইরেক্ট একটা মেনু আছে। আমি ডাইরেক্ট পপুলার আইটেমে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে শপিফাইয়ের যে থিমগুলো আছে, এগুলো অনেকটা চিপ। আর shopify.com এর যে থিমগুলো আছে, এগুলো অনেক দামি। তো ক্লায়েন্টের যদি বাজেটের সমস্যা না থাকে, তাহলে আমরা বলবো shopify.com থেকে কেনার জন্য। আর যদি ক্লায়েন্টের বাজেটে প্রবলেম থাকে, তাহলে আমরা থিম ফরেস্টে এসে বলবো যে আচ্ছা ঠিক আছে, তুমি এই থিমটি কিনে নাও, এটি হচ্ছে $এত পেয়ে যাবা। এটি হচ্ছে যেমন 90, তারপর হচ্ছে 88, 38, এরকম অনেক অল্প দামে আছে। তো অল্প দামে যেহেতু আছে, এখান থেকে যে কোনো একটা থিম ক্লায়েন্টের পছন্দ মতো সে কিনে নিতে পারবে। আরেকটা বিষয় হচ্ছে, আমরা ডাইরেক্ট এই লিঙ্কটা ডাইরেক্ট দিয়ে দেব যে এখান থেকে তোমার যেটি পছন্দ হয় সেটি তুমি কিনে আমাকে দিতে পারো। আর যদি ক্লায়েন্ট বলে যে না আচ্ছা ঠিক আছে, তুমি নিজে পছন্দ করে ফেলো, আমি কিনে দেবো, তাহলে আমরা আমাদের মতো করে একটা পছন্দ করে তারপর তাকে বলবো এটা কিনে দেওয়ার জন্য। এগুলো হচ্ছে যাদের বাজেট অল্প। এখন আসি যাদের কোনো বাজেট নাই, যারা এই টাকাটাও খরচ করতে পারবে না, এরকমও আছে, অনেক ক্লায়েন্ট আছে। তো এই টাকাটাও যারা খরচ করতে পারবে না, তাদেরকে এই যে থিমের কথা বলেছি, যে মনে করেন আমি কয়েকটা থিম দিলাম, এই থিমগুলো দিয়ে বলবেন যে আচ্ছা ঠিক আছে, আমার কাছে থিম আছে, আমি ডিজাইন করে দিতে পারবো, বাট এগুলো লাইসেন্স আপনি পাবেন না, অটো আপডেট হবে না। তখন কি হবে, এই যে থিম যেগুলো মানে আমাদের কেনা আছে বা আমাদের কাছে যেগুলো আছে,
এর যে কোনো একটা দিয়ে ডিজাইন করে দেব। এটা হচ্ছে একেবারে যাদের কোনো বাজেট নেই, যারা জাস্ট হয়তো টেস্ট করতেছে, এখানে খরচ করবে না, তো তাদের জন্য। ঠিক আছে, তো অনেক ধরনের কাস্টমার আসবে, এক একজন এক এক রকম থাকবে। আচ্ছা, লাইসেন্সটা বলতে ভাইয়া? লাইসেন্সটা হচ্ছে আপনি যদি এখান থেকে যদি একটা থিম কিনেন, তাহলে এটার একটা লাইসেন্স দেবে আপডেট করার জন্য। যেমন হচ্ছে কিছুদিন পর প্রোডাক্ট আপডেট হয়, তখন দেখা যাচ্ছে ওই প্রোডাক্টটা আবার নতুন করে ডাউনলোড করে আবার ইনস্টল করতে হয়। কিন্তু যদি এটা যদি না থাকে লাইসেন্স, তাহলে আপনি আর আপডেট পাবেন না। ঠিক আছে। আচ্ছা, ধরেন আমাদের একটা শপ আছে, মোবাইলের শপ। তো আমি একটা ওয়েবসাইট তৈরি করব, ঠিক আছে? তো ওয়েবসাইট তৈরি করার জন্য ফ্রি ইউজ করলাম, সেক্ষেত্রে কি আমার কোনো ভালো বেনিফিট পাওয়া যাবে না? না, না, শপিফাই যেটা হচ্ছে, শপিফাই যে ফ্রি যে থিম গুলো আছে, এগুলো অনেক ভালো থিম। যেমন এই যে ছোটা থিম আছে, এগুলো দিয়ে অনেক ভালো কাজ করা যায়। ঠিক আই আছে। ভিতরে এত আওয়াজ হয় কে? 8 দিন তো কথা কচ্ছে, এত আওয়াজ হয় না। আচ্ছা, এখানে দেখেন এই যে ছোটা থিম আছে, এই থিমগুলো দিয়ে যে কোনো ক্লায়েন্টের কাজ করা যাবে। যেমন কিছু ওরে কিছু আওয়াজ, এত আওয়াজ, আল্লাহ! কিছু কিছু ওয়েবসাইট এরকম থাকে যে এগুলো ফ্রি থিম দিয়ে করা হয়। আইডিতে মিউট কর না, কিছুই বুঝি না ভাইয়ের কথা। ভাইয়া অনেক আওয়াজ হচ্ছে। আমি আওয়াজ শুনতে পাচ্ছি না তেমন একটা এখন। এখন তোর বন্ধ হইছে, এখন বন্ধ হইছে। আচ্ছা শু শু একেবারে আওয়াজ হয়। আচ্ছা, দেখেন তো এই যে থিমটা, এটা একটা ফ্রি থিম দিয়ে করা, এই যে ওয়েবসাইট যেটা দেখতে পাচ্ছেন। হুম। এই থিম দিয়ে অনেক ভালো ডিজাইন করা যায়। মাত্র ফ্রি থিম তো মাত্র 6টা। হ্যাঁ, ওইখানে 12টা ছিল, এখন মাত্র 6টা আছে, আবার হয়তো বাড়বে কমবে, এটা শিওর কখনো বলা যায় না। এখানে 12টা ছিল, এখন 6টা হয়ে গেছে। এই 6টার মধ্যে ডিজাইন মানে বাইরে তো বুঝে ফেলবো যে 6টা ফ্রি থিম দিয়ে করে দিছে। বা না, এখানে বর্তমানে আচ্ছা, আমি যে ক্লোথিং সিলেক্ট করেছিলাম যার জন্য 6টা দেখাচ্ছিল, তো এখন 13টা দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এখানে 13টা আছে। ও সার্ভিস অনুযায়ী বুঝলাম, হ্যাঁ সার্ভিস অনুযায়ী। ভাইয়া মানে এক একটা ক্যাটাগরিতে এক একটা ফ্রি থিম নাকি ভাইয়া? হ্যাঁ, ক্যাটাগরি সিলেক্ট করে এক একটা আসবে। যেমন আমি যদি ইলেকট্রনিক সিলেক্ট করি, তাহলে এখান থেকে এই যে এই থিমটা আছে, বাকিগুলো চলে গেছে। ঠিক আছে। মানে কয়টা ইলেকট্রনিক্স সিলেক্ট করলে 3টা আসছে না? হ্যাঁ, আর যখন ক্লোথিং সিলেক্ট করতেছি তখন 6টা আসতেছে। এটা কি shopify.com লিখলে আসবে এরকম? না, এখানে তো আমি shopify.com লিখিনি, শপিফাই অ্যাপ স্টোর লিখে তারপর আমি এখানে এই লিংকে আসছি। ঠিক আছে। কি লিখে? শপিফাই অ্যাপ স্টোর? হ্যাঁ, শপিফাই না, শপিফাই থিম স্টোর, অ্যাপ স্টোরে এখনো যাইনি, শপিফাই থিম স্টোর। ঠিক আছে। থিমস shopify.com। আচ্ছা, তাহলে থিমের বিষয়টা ক্লিয়ার হয়েছে? জি জি ভাইয়া। আচ্ছা, তো আমরা দুই জায়গা থেকে আরো অনেক সাইট আছে যেগুলোতে শপিফাই থিম পাওয়া যায়, তো এগুলো আমাদের না দেখলেও চলবে। অনেক সুন্দর হয়েছে ওয়েবসাইটটা, আমার পছন্দ আচ্ছা, হয়েছে। তাহলে এখন আমরা চলে যাব শপিফাই অ্যাপ স্টোর। লিখব শপিফাই অ্যাপ, শপিফাই অ্যাপ স্টোর লেখার পর এরপর হচ্ছে শপিফাই অ্যাপ স্টোরের যে লিংক যেটা আছে, এই যে শপিফাই অ্যাপ স্টোর, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে অনেক ধরনের অ্যাপ আছে, যেমন গুগল, ইউটিউব, টিকটক, পিন্টারেস্ট, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম ফিড, তারপর হচ্ছে ইমেল মার্কেটিং, তারপর হচ্ছে রিভিউ। এগুলো বেশি বেশি কেনা হয়, এর জন্য এগুলো এখানে দেখাচ্ছে। আর এগুলো বর্তমানে এড চলতেছে, যার জন্য এখানে দেখাচ্ছে। তো অ্যাপের কাজটা কি, এটা আমাদের জানতে হবে। যেমন থিম দিয়ে আমরা কি করতেছি, ওয়েবসাইটের ডিজাইনটা চেঞ্জ করতেছি। ঠিক আছে, ওয়েবসাইট ডিজাইন করতেছি আর একটু সুন্দর করতেছি, যত সুন্দর থিম তত ভালো ডিজাইন আসে। অ্যাপের কাজটা কি? অ্যাপের কাজ হচ্ছে, যেমন হচ্ছে আমরা যখন শপিফাই একটা ওয়েবসাইট করব, তখন আমরা শপিফাইতে আমাদের যদি রিভিউ দরকার হয়, যদি কখনো মনে হয় যে না, আমাদের শপিফাই কিছু রিভিউ ইনক্লুড করতে হবে বা কাস্টমাররা রিভিউ দেওয়ার অপশন থাকতে হবে, তাহলে আমরা এরকম একটা রিভিউ অ্যাপ ইনস্টল করলে আমরা এই অপশনটি পাবো।
এখন মনে করেন যে আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইটে এখানে নিচে একটা ইনস্টাগ্রাম ফিড থাকবে। যেমন ইনস্টাগ্রামে যে পোস্টগুলো করব, যেমন হচ্ছে এই যে এখানে রিভিউ দেখতে পাচ্ছেন, এই যে ইমেজ আছে, প্রোডাক্ট রিভিউ আছে, কাস্টমার রিভিউ আছে। তো এগুলো এই যে অ্যাপ যেগুলো আছে, যেমন হচ্ছে এই জাজমি যে অ্যাপ, যেটা এই অ্যাপ দিয়ে করা হয়, এরকম অনেক অ্যাপ আছে, যে কোনো একটা অ্যাপ দিয়ে কাজগুলো করা যায়। এরপর হচ্ছে এখানে দেখেন একটা একটা চার্টের অপশন আছে এই ওয়েবসাইটে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, মেসেজ করার জন্য। জি ভাইয়া এই দেখা যাচ্ছে। অপশনটা আমাদের যে কোনো একটা চার্ট প্লাগইন না, ওয়ার্ডপ্রেসে প্লাগইন বলে, সুইফি অ্যাপ বলে, এরকম যে কোনো একটা অ্যাপ আমাদের কি করতে হবে, এখানে ইউজ করতে হবে। যেমন আমি যদি এখানে আমি লিখি যে চার্ট প্লাগইন, চার্টবোর্ড আমি লিখলে এরকম অনেক অ্যাপ আমি এখানে পাবো, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন। বিনা এবার তোর আওয়াজ হচ্ছে বলি। কি এবার তোর আওয়াজ হচ্ছে। মজা ফ্যানের নাকি এখন? এখনো আছে। গজলে খুব বিরক্ত লাগে, তারা ফ্যান বন্ধ করে দিয়ে আমার কল এসেছে। হইছে? তাও তো শোনা যাচ্ছে। এখন আচ্ছা কিছু কথা যদি শোনা যায় তাহলে শুনেন। এখানে গরমের দিনে ফ্যান বন্ধ করলেও সমস্যা, ঠিক আছে? এখানে অনেকগুলো অ্যাপ আছে, তো যে অ্যাপটি আমাদের ভালো মনে হবে এই অ্যাপটি আমরা ইউজ করব, ইউজ করে আমাদের এই ফিচারটি আমরা নিয়ে আসবো। এরকম ওয়েবসাইটের নতুন নতুন যখন আমরা ফিচার ইউজ করব, আমাদের যে কোনো একটা ফিচারের দরকার, একটা ফাংশনালিটির দরকার, তখন আমরা এটা ডাইরেক্ট শপিফাই থেকে আমরা পাবো না, বা থিমে আমরা এটা পাবো না। তখন আমাদের এই ফাংশনালিটি বৃদ্ধি করার জন্য আমাদের যে কোনো একটা অ্যাপ ইউজ করতে হয়। যেমন হচ্ছে এখানে দেখো যে অফারের একটা এখানে নোটিফিকেশন দেখাচ্ছে, তো এটাও অ্যাপ দিয়ে করা হয়েছে। মার্কেটিং এর যে কোনো একটা অ্যাপ দিয়ে এটা করা হয়েছে। বিষয়টা ক্লিয়ার হয়েছে অ্যাপের বিষয়? আর একবার শর্ট করে বলে ফেলেন ভাই। আচ্ছা, অ্যাপের কাজ হচ্ছে আমরা ওয়েবসাইটে নতুন কোনো ফাংশনালিটি যদি আমরা অ্যাড করতে চাই, যেটি আমাদের ওয়েবসাইটে নেই, এর জন্য আমাদের এই রিলেটেড একটা অ্যাপ লাগবে। যেমন আমরা চার্টের জন্য একটা চার্টের অ্যাপ লাগবে, যদি আমার ইমেল মার্কেটিং এর জন্য হয় ইমেল মার্কেটিং এর লাগবে। যে যে ধরনের আমাদের ফাংশনালিটি দরকার, ওই ধরনের আমি একটা অ্যাপ খুঁজবো। যেমন হচ্ছে আমার যদি ফেসবুক চার্টের দরকার হয়, তাহলে আমি জাস্ট এখানে ফেসবুক লিখবো। যেমন হচ্ছে আমি চাচ্ছি যে এখানে আমাদের ফেসবুকটা, এখানে ওয়েবসাইট থেকে যে কেউ আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারে। ও আচ্ছা, নাকি ফেসবুকটা ওই যে আমরা ফেসবুক লোগো আইকনটা অনেক সময় দেখা যায়, ওখানে ক্লিক করলে ফেসবুকে ডিরেক্ট নিয়ে যায়, যেমন ওই হচ্ছে সিস্টেমে? হ্যাঁ হ্যাঁ, যেমন না এই সিস্টেম না, যেমন হচ্ছে এখানে অনেক ওয়েবসাইটে দেখবেন যে হচ্ছে এখানে ওয়েবসাইট থেকে ফেসবুক মেসেঞ্জারে চ্যাট করা যায়, ঠিক আছে? এখন যদি আমি ফেসবুক লিখি তাহলে আমি এই অ্যাপগুলো পেয়ে যাব। এখানে আবার ফেসবুক পিক্সেল আছে, যেমন হচ্ছে মার্কেটিং এর জন্য পিক্সেল সেটআপ করা লাগে। এটা হচ্ছে যারা ডিজিটাল মার্কেটিং করে। তো এই যে মনে করো ফেসবুক মেসেঞ্জার চার্ট, এখন হয়তো ক্লায়েন্ট চাচ্ছে যে আমার ওয়েবসাইটে একটা মেসেঞ্জার চার্ট অপশন থাকবে, যে কেউ চাইলে মেসেঞ্জারে চার্ট করতে পারে। আবার হয়তো কোনো ক্লায়েন্ট চাইলো না, আমার এখানে একটা হোয়াটসঅ্যাপ চার্ট থাকবে। ভাইয়া ওই যে ওয়েবসাইটের নিচে ফেসবুকের লোগো থাকে, ইনস্টাগ্রামের লোগো থাকে, ওইগুলোর কথা বলছেন? না না, এগুলো দাঁড়ান দেখাচ্ছি, একটু উদাহরণ দিয়ে ভাইয়া, দেখেন। ভাই আমি কি দেখছি জানেন, চ্যাট অপশনটা থাকে জাস্ট ওয়েবসাইটে মেসেজ করার জন্য, ওই অপশনটা আমি পাইছি। আচ্ছা দাঁড়ান আমি দেখাচ্ছি। এটা এখানে তো একটা দেখতে পাচ্ছেন যে ডাইরেক্ট এখান থেকে আমরা কি করতে পারতেছি, চার্ট করতে পারতেছি, ঠিক আছে? হ্যাঁ তো হ্যাঁ। এখানে দেখেন মানে কোন অ্যাপ দিয়ে করা হয়েছে, অ্যাপের নামটাও এখানে আছে, ঠিক আছে? এখন অনেক ক্লায়েন্ট হয়তো চাইতে পারে যে না আমি এটা চাচ্ছি না, আমি হয়তো অন্য কিছু চাচ্ছি, বা হচ্ছে হোয়াটসঅ্যাপ চাচ্ছি। যেমন আমার একটা ক্লায়েন্টকে আমি করে দিয়েছিলাম, একটু দেখাচ্ছি, দাঁড়ান।
আচ্ছা, এই ওয়েবসাইটটা আমি কিছুদিন আগে তৈরি করেছিলাম, তো আজকের ওনার সেল হয়েছে 2150। আচ্ছা, তো এই ওয়েবসাইটে এটা আমি, কি ড্রপ শিপিং? না ও ড্রপ শিপিংই বলা যায় এটা। এখানে যদি নিচের দিকে আসি তাহলে দেখতে পাবেন, এই যে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপের একটা আইকন দেখতে পাচ্ছেন, তো যখন হ্যাঁ আমি হ্যাঁ হোয়াটসঅ্যাপে ক্লিক করতেছি জি তখন ভাইয়া। ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে, এই যে হোয়াটসঅ্যাপ থেকে চ্যাট করতে পারবে। তো এই ওয়েবসাইটটাও একটা ফ্রি থিম দিয়ে করা, এটা আমি ফ্রি থিম দিয়ে করে দিয়েছিলাম এই ওয়েবসাইটটা। মানে লাইসেন্স নাই না? না, লাইসেন্স আছে, ফ্রি থিমের সব লাইসেন্স আছে, এটা হচ্ছে shopify.com তারা নিজেরা প্রোভাইড করে, ঠিক আছে। এগুলো সব সময় আপডেট হবে, কারণ হচ্ছে ফ্রি থিম যদি আমি ইউজ করি তাহলে এটা যে কোনো সময় আমরা আপডেট পাবো, কারণ এগুলো শপিফাই নিজের, ঠিক আছে। এক কথায় শপিফাইয়ের যেগুলো নিজের ফ্রি থেকে আমরা আপডেট করতে পারবো, অটোমেটিক আপডেট হবে, হ্যাঁ বাট বাহির থেকে হ্যাঁ, যদি নিই যদি বাহির ওগুলো থেকে আপডেট নেই হবে। তাহলে লাইসেন্স থাকা লাগবে, ঠিক আছে। আর এগুলো যেমন হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে আমি শপির একটা ফ্রি থিম ইউজ করে এই মানে এই ওয়েবসাইটটি তৈরি করেছি। তো এখন এখন এটার জন্য কখনো আমাদের লাইসেন্স কিনতে হবে না, কিছু করতে হবে না, ফ্রি থিম দিয়ে যেহেতু করেছি এটা চলবে। তো এটা স্টোরটা বর্তমানে ভালো পারফরমেন্স অনেক, করতেছে। তাহলে অনেক ভাইয়ার তো বুঝে না যে ফ্রি, কোন অনেক কিছুই বুঝে না। যে না বুঝার, মনে করেন যে যেরকম তাকে ওই রকম বুঝাবেন। এখন হচ্ছে একজন যে যেরকম, এখন তাকে যদি আপনি অন্যরকম যদি বুঝাতে চান তাহলে বুঝবে না। তো এখন কথা হচ্ছে, যদি ক্লায়েন্টের বাজেট না থাকে তাহলে ফ্রি থিম অথবা এই যে প্রিমিয়াম যেগুলো নাল থিম আছে, যেগুলো হচ্ছে লাইসেন্স নেই, এগুলো ইউজ করতে পারেন। তবে এগুলো আমি ইউজ করতে তেমন একটা কাউকে বলি না, কারণ শপিফাই যথেষ্ট ভালো ডিজাইন করা যায় ফ্রি থিম দিয়ে। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন, মানে আমি এটা করলাম ফ্রি থিম, তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য বাইরের তো মানে টাকা কাটবো না? যে বুঝলেন? shopify.com এ একটা অ্যাকাউন্ট তৈরি করতে হইব, তারপরে সেটা ফ্রি থিম ইউজ করব, তাই না? অ্যাকাউন্ট তো থাকবে, অ্যাকাউন্ট না থাকলে তো আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন না, ঠিক জি। আছে। তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য যে শপিফাই একটা লগইন, মানে ওনারাও কি একটা ফ্রি ইউজ করতে পারবো নাকি? যে ফ্রি প্রথমবার দেয়, একবার তো ফ্রি দেয় হ্যাঁ ওয়েবসাইট তৈরি করার জন্য। হ্যাঁ হ্যাঁ, ওই যতক্ষণ পর্যন্ত ট্রায়াল আছে ততক্ষণ পর্যন্ত আমরা থিম, এই ট্রায়ালটা কতক্ষণ থাকবে বা কেমনে কি? ট্রায়ালটা কি সবার জন্যই দেয় একবার? হ্যাঁ এটা সবাই দেয়? সবার জন্যই থাকে, এটা সবার জন্যই ট্রায়াল অপশন থাকে। ট্রায়াল অপশন ধরেন মনে করেন বাইরে তো একবারই কাজ করবো, তাই না? একটা ওয়েবসাইট দিয়ে সারা জীবন পার করে দেয়, তো ওর কি আর প্রিমিয়াম কিনে নিতে হয় না? ওই ফ্রি ট্রায়াল দিয়েই বিজনেস করতে পারে? ফ্রি থিম দিয়ে করতে পারবে, বাট হচ্ছে একটা প্ল্যান কিনতে হবে। শপিফাইয়ের যে আমরা প্ল্যান দেখেছিলাম না এখানে, $1 দিয়ে 3 মাসের জন্য প্ল্যান থাকে, নেক্সটে কিনতে হয় 24 ঘন্টা ওভার হয়ে গেলে। এখন আর 3 মাসের জন্য এখানে দেখাচ্ছে না, কারণ এখন বর্তমানে 1 মাসের জন্য $1 এরকম দেখাচ্ছিল, ঠিক আছে। তাহলে আপডেট হয়েছে ভাইয়া। এটা তারা চেঞ্জ করে, এটা মার্কেটিং স্ট্র্যাটেজি, ঠিক আছে। এটা সবসময় যে 3 মাস রাখবে বিষয়টা এরকম না। যেমন আগে শপিফাই 14 দিনের ফ্রি ট্রায়াল ছিল, কিন্তু এগুলো আপডেট করে চেঞ্জ করে মাঝে মধ্যে তারা, এগুলো সবসময় সেম থাকবে না। যেমন হচ্ছে এখন দেখেন $3, ঠিক আছে, $3 না, 3 দিন আমরা ট্রায়াল করতে পারবো। আমি যখন ওয়েবসাইট করব, ওয়েবসাইট করার পর্যন্ত 3 দিন পর্যন্ত আমি ফ্রিতে এগুলো ট্রায়াল করতে পারবো, দেখতে পারবো। কিন্তু আমি আমার ওয়েবসাইটে কোনো সেল করতে পারবো না, ওয়েবসাইটে কেউ চেক আউট করতে পারবে না, পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে। যেমন হচ্ছে এই ওয়েবসাইটে যখন আমি গেছি তখন দেখে যে কেউ ওয়েবসাইট ভিজিট করতে পারবে, কারণ হচ্ছে এটা প্ল্যান কেনা এবং এটা রানিং একটা স্টোর। আচ্ছা, প্ল্যান কেনার জন্য কি ওই যে $19 বা এগুলো ইউজ, $19 অথবা এটা যে কোনো একটা ক্লায়েন্ট নিতে পারে, বেসিকটা নিতে পারে অথবা অন্য যে কোনো একটা নিতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, ঠিক আছে। ভাই আরেকটা কথা আছে, সেটা হচ্ছে অনেক ভাইয়ার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী সে যদি আরো ভালো পারফরম্যান্স চায় বা ভালো কিছু ফাংশনালিটি চায় তাহলে সে বৃদ্ধি করবে, আর না হলে সে বেসিকটা নেবে। ভাইয়া আমি কিন্তু এখনো ক্লিয়ারলি হই নাই। দেখা গেছে আমি নিজেরটা দিয়ে বুঝাই, আমাদের একটা দোকান, হ্যাঁ, এই দোকানের জন্য আমি একটা ওয়েবসাইট তৈরি করব। এখন এই প্ল্যান কি আমাদের জন্য, ওয়েবসাইট তৈরি করার জন্য কি প্ল্যান আমাদেরও কিনতে হবে? তাহলে আপনি এতক্ষণ কিছুই বুঝেননি। যেমন হচ্ছে হুম। প্ল্যানটা কিসের জন্য? শপিফাই তো আপনাকে এমনিতেই এখানে ওয়েবসাইট তৈরি করতে দেবে না, ঠিক আছে। আপনি যেহেতু বিজনেস করবেন, বিজনেসের জন্য তো আর শপিফাই আপনাকে ফ্রিতে অ্যাকাউন্ট করতে দেবে না, ঠিক আছে।
তাহলে যে ফ্রি ফ্রি দেখলাম, ওই যে প্রথম একটা $1 দিয়ে ফ্রি, আবার হচ্ছে থিম ফ্রি, ওটার জন্য। আচ্ছা, এখানে একটু কনফিউশন লেগে গেছে আপনার, যেটা হচ্ছে ফ্রি 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 ফ্রি। এটা আপনি জাস্ট 3 দিনের, ভালো করে মাথায় রাখেন, 3 দিনের জন্য আপনি ফ্রি ট্রায়াল পাবেন, ঠিক আছে? আপনার কোনো পে করতে হবে না, কোনো ক্রেডিট কার্ড কিছু ইউজ করতে হবে না। ক্লিয়ার এই বিষয়টা? হ্যাঁ। এরপর হচ্ছে আপনি যখন $1 পে করবেন, পে করার জন্য আপনি 1 মাসের জন্য এই অ্যাকাউন্টটা আপনি ইউজ করতে পারবেন। 1 মাস পর আপনাকে আবার কি করতে হবে, এই যে বেসিকটা $19 দেখতে পাচ্ছি, $19 পে করতে হবে, অথবা এর চেয়ে বেশি যেটা আপনি যদি সেটা নিতে চান তাহলে সেটা পে করবেন। বিষয়টা এখন ক্লিয়ার? হ্যাঁ, এখন ক্লিয়ার করি যে 1 মাসের মধ্যে আমি একটা আমার ভিসা কার্ড দিয়ে $1 দিয়ে কিনে নিলাম। হ্যাঁ, নেওয়ার পর এখন আমি যদি একটা ওয়েবসাইট তৈরি করতে চাই, তাহলে ওয়েবসাইট তৈরি করতে পারবো, ওটা দিয়ে বিজনেস করতে পারবো। হ্যাঁ, ওইটা আপনি করতে পারবেন। যখন আপনি একটা প্ল্যানে চলে যাবেন, $1 হোক আর যাই হোক, আপনি তো পে করেছেন, কারণ এটা তাদের রিকোয়ারমেন্টের মধ্যে পড়ে, ঠিক আছে? এখন এইটা যদি আমি নিতে চাই তাহলে কিভাবে নিব? আমার ভিসা কার্ড আছে। এটা জাস্ট হচ্ছে আপনি প্রথমে যে অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট তৈরি করার পর ওইখানে যাওয়ার পর এখানে পে একটা অপশন থাকে, অ্যাকাউন্টের ভিতরে গুলো দেখানো হবে। তো এখান থেকে জাস্ট আপনার কার্ড দিয়ে আপনি পেমেন্ট করে দিলে কাজটা হয়ে যাবে, ঠিক আছে? বিষয়টা ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, আর ফ্রি থিম, যেটা থিম হচ্ছে আমরা ওয়েবসাইট ডিজাইন করতে আমাদের যা লাগে, ঠিক আছে? তো এখন আমি শপিফাই, যেহেতু আমি তাদেরকে পেমেন্ট করতেছি মান্থলি, ঠিক আছে? তো যেহেতু প্ল্যাটফর্মটি তাদের, এর জন্য তারা কিছু ফ্রি থিম রেখেছে। যদি আমরা চাই যে না আমরা প্রিমিয়াম থিম ইউজ করব না, আমরা এক্সট্রা কোনো টাকা খরচ করব না, তাহলেও আমরা এই থিমগুলো ইউজ করে আমরা আমাদের ওয়েবসাইট তৈরি করতে পারবো, ঠিক আছে? আর যদি না চাই না, শপিফাই ফ্রি থিম যেগুলো আছে এগুলোর ফাংশনালিটি আমার ভালো লাগে না, বা এর চেয়ে আরো ভালো ডিজাইন আমি চাচ্ছি, তাহলে আমি প্রিমিয়াম থিমে যাব। বিষয়টা ক্লিয়ার? জি। ওকে। এখন যেটার জন্য আমি এখানে আসছিলাম, যেমন হচ্ছে এই যে যে হোয়াটসঅ্যাপের যে আইকন যেটা আছে, তো এখন এগুলো আমরা কিভাবে এখানে নিয়ে আসি? আমাদের যখন এরকম কোনো ফাংশনালিটি দরকার পড়ে, তখন আমরা শপিফাই অ্যাপ স্টোরে চলে যাই। অ্যাপ স্টোরে চলে যাওয়ার পর এরপর হচ্ছে আমরা এখানে সার্চ করি আমাদের যা দরকার। যেমন আমি হোয়াটসঅ্যাপ যদি লিখি, হোয়াটসঅ্যাপ 4 যদি আমি এখানে লিখি, তাহলে দেখবেন এরকম অনেক অ্যাপ চলে আসবে, দেখতে পাচ্ছেন? এখন যেটা আমার ভালো মনে হবে, মনে হচ্ছে যে না এটা ফ্রি একটা অপশন আছে, যেহেতু ফ্রিতে আমার কাজটা করতে পারতেছি, তাহলে আমি ফ্রিটা ইউজ করব। আর যদি দেখি না ফ্রিতে ইউজ করা যাচ্ছে না, একটা প্রিমিয়াম প্ল্যান কিনতে হবে, তখন আমাদের প্রিমিয়াম প্ল্যানে যেতে হবে। যেমন এখানে একটা অপশন দেখবেন, ফ্রি প্ল্যান অ্যাভেলেবল, ঠিক আছে? যেহেতু ফ্রি প্ল্যান অ্যাভেলেবল আছে, তো এখন আমরা কি করতে পারবো, হয়তো দেখা যাচ্ছে আমরা এতটুকু পর্যন্ত কাজ করতে পারবো, চার্ট করতে পারবো। আর আরো কিছু হয়তো প্রিমিয়ামের জন্য মার্কেটিং, তাদের আর অন্যান্য বিষয় হয়তো অনেক কিছু আছে যেগুলোর জন্য আমাদের পে করতে হবে, যদি আমরা এর চেয়ে বেশি ফাংশনালিটি আমরা চাই। বিষয়টা কি ক্লিয়ার? জি। প্রিমিয়ামের তো বেশি কিছু না কিছু স্পেশাল আছে, তাই না? যেটা টাকা দিয়ে। প্রিমিয়ামের বিষয়টা হচ্ছে সবকিছু আমরা ফ্রিতে তো পাবো না, ঠিক না? ফ্রিতে সবকিছু তো আমরা পাবো না, কিছু কিছু আছে আমাদের প্রিমিয়াম কিনতে হবে। আর যদি ফ্রিতে আমরা যদি পেয়ে যাই, তাহলে তো যদি ভালো সার্ভিস থাকে তাহলে আমরা ফ্রিটা ইউজ করব। ভাইয়া এগুলোর মধ্যে বুঝবো কিভাবে যে এটা ফ্রি ওটা ফ্রি? এটা লেখা আছে। একটু দাঁড়ান। এখানে লেখা আছে ফ্রি প্ল্যান অ্যাভেলেবল। দেখছস? না দেখতে পাইনি তো। এই যে দেখ বালা কইরা, স্ট্রিট গ্রো, হোয়াটসঅ্যাপ চ্যাট, ওয়েডেস আচ্ছা, ফ্রি। তাহলে এখানে আরেকটা বিষয় হচ্ছে, শুনেন, যেটা হচ্ছে এখানে দেখেন, যদি ডাইরেক্ট ফ্রি লেখা থাকে তাহলে এটা সম্পূর্ণ ফ্রি, এটার জন্য আমাদের কোনো ধরনের পে করতে হবে না। আচ্ছা দেখতে পাইছি। আর যদি ফ্রি প্ল্যান যদি এরকম থাকে যে অ্যাভেলেবল, তাহলে আমাদের কি হচ্ছে, একটা ফ্রি প্ল্যান তাদের আছে,
বাট আরো কিছু এক্সট্রা ফাংশনালিটি আছে যেগুলো যদি আমরা ইউজ করতে চাই তাহলে আমাদের পে করতে হবে। বিষয়টা ক্লিয়ার? জি ভাইয়া।